দীর্ঘদিন ধরে প্রশ্ন ফাঁসের সঙ্গে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ৬ কর্মকর্তা কর্মচারীর একটি সিন্ডিকেট জড়িত রয়েছে বলে খবর পাওয়া গেছে। সম্প্রতি একটি গণমাধ্যমের অনুসন্ধানে বিসিএস সহ ৩০টি নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের তথ্য বেরিয়ে আসে। ওই অনুসন্ধান প্রতিবেদনে উল্লেখ করা হয়, অভিযুক্ত কর্মচারীদের একজন হলেন বিপিএসসি চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবন। তিনি কোনো ওয়াক্তের নামাজ অবহেলা করেন না বলে দাবি তার ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের। এ বিষয়ে তিনি তার বাবার নামাজ পড়ার ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন। মাদারীপুরের ডাসার উপজেলার বাসিন্দা সৈয়দ আবেদ আলী জীবন একজন ড্রাইভার হলেও তার কোটি কোটি টাকার সম্পদের তথ্য সামনে আসে। প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকার তথ্য সামনে আসার পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার বিপুল সম্পদের তথ্য তুলে ধরেছেন নেটিজেনরা। ঢাকার ভেতরে সৈয়দ আবেদ আলী 2টি বহুতল ভবন, মাদারীপুরে আলিশান বাড়ি রয়েছে এমন তথ্য সামনে আসছে, যদিও এসব তথ্য নিশ্চিত করতে পারেনি। তবে সৈয়দ আবেদ আলী ফেসবুক পেজে নিজের একটি হোটেলের তথ্য তুলে ধরেছেন তিনি নিজেই। গত 18 মে এক পোস্টে তিনি লেখেন, আমাদের নতুন হোটেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম আজ, ও হোটেল সান মেরিনা কুয়াকাটা। এদিকে সোশ্যাল মিডিয়ায় আলোচিত হচ্ছেন আবেদ আলীর ছেলে ডাসার উপজেলার ছাত্রলীগের সহসভাপতি সৈয়দ সোহানুর রহমান সিয়ামও, যিনি মানুষকে সাহায্য করার ভিডিও প্রচার করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। চড়েন দামি গাড়িতে, পড়াশোনা করছেন দেশের বাইরে। তার ফেসবুকে 2টা গাড়ির ছবি পোস্ট করেছেন, যার বাজার মূল্য প্রায় 70 থেকে 40 লাখ। তবে গাড়িগুলো তার নিজের কিনা সেটি নিশ্চিত হওয়া যায়নি। ফেসবুকে বাবা আবেদ আলীর একটি ছবি পোস্ট করে সিয়াম লেখেন, আব্বু কুয়াকাটা গিয়েছিলেন একটা ব্যবসায়িক সফরে, সেখানে স্থানীয় এক ছোট ভাই ছবি তুলে ইনবক্স দিল। সাধারণত আব্বু কোনো ওয়াক্তের নামাজ অবহেলা করেন না, যখন যেখানে থাকেন সেই ওয়াক্তেই পাক পবিত্র জায়গায় খুঁজে নামাজ আদায় করে নেন। খুব সম্ভবত সৃষ্টিকর্তার প্রতি গভীর ভালোবাসা না থাকলে এটা সম্ভব নয়। আল্লাহ আমার বাবাকে কবুল করুক। তবে একজন গাড়ি চালক কিভাবে এত সম্পদের মালিক হলেন, সে প্রশ্নই করছেন নেটিজেনরা।